আমরা কথা বলছি জান্নাত নিয়ে। আর জান্নাতের আকার আসমান ও জমিনের আকারের সমান। এটা এই পৃথিবীর তুলনায় একটু বেশি দামি, একটু বেশি। আর অবশ্যই যদি আপনি এর জন্য মূল্য দিতে চান, তাহলে এর জন্য আপনাকে কাজ করতে হবে। কিন্তু এই দুনিয়ায় আমি যত কাজই করি না কেন, এমনকি নিউ ইয়র্ক সিটিতেও আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না। এটা আসলেই কঠিন। আমরা এই সীমিত জীবন ও কিছু কাজ নিয়ে কথা বলছি। আর এখন আমরা প্রাসাদের মালিক হতে প্রস্তুত। একটি নয়, একাধিক প্রাসাদ। কোথায়? জান্নাতে। আমি বলতে চাইছি, যৌক্তিকভাবে চিন্তা করলে আমরা যা পাচ্ছি তার মূল্য দেওয়ার জন্য আমাদের কোনো কাজই যথেষ্ট নয়, কিছুই না। আর উপরন্তু সেগুলো চিরস্থায়ী। তাই আমাদের ভালো কাজ, যদি আমরা ৮০ বছর ধরে ভালো কাজ করি, এটা এমন না যে আমরা জান্নাতে ৮০ বছর ভাড়া ছাড়া থাকতে পারবো আর তারপর ভাড়া শুরু হবে। না, এটা স্থায়ী। সুতরাং প্রচেষ্টা সীমিত, পুরস্কার স্থায়ী। পরিষ্কারভাবেই আমরা এর জন্য মূল্য দেইনি। আমরা এর জন্য মূল্য দিতে পারবো না। এর জন্য মূল্য দেওয়ার কোনো উপায় নেই। তাহলে বিষয়টি কি? দুটো চরমপন্থা। এক, আমরা আমাদের আমলের কারণে জান্নাতে যাব। দুই, আমরা আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাব। এই দুটোই চরমপন্থা এবং দুটোই ভুল। আমি আপনাদের দেখিয়েছি এর একটি ভুল। আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না, কারণ এটা যুক্তিসঙ্গত না। আমরা এখনও আয়াতটিতে আসিনি। অন্য চরমপন্থাটি কি? আমরা কেবলমাত্র আল্লাহর দয়ার কারণেই জান্নাতে যাব। আপনি যদি এমনটা বলেন, তাহলে আপনার আমলের প্রতি গুরুত্ব কি হবে? সেগুলোর আর গুরুত্ব থাকবে না। আরে আল্লাহ তো দয়ালু। আপনি বলেন, ভাই হারাম খেও না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো দয়ালু। এমন তো না যে আমরা আমলের কারণে জান্নাতে যাব। তুমি কি হাদিসটি পড়নি? আমাদের আমল যথেষ্ট নয়, শুধু আল্লাহর করুণা প্রার্থনা করো, তিনি করুণা করবেন। আল্লাহ তো আর রহমান, তুমি এত সংকীর্ণ মনা কেন? আল্লাহ তোমার চেয়ে অনেক বেশি উদার। এটা কি চরমপন্থা না যা বিদ্যমান রয়েছে? আমি নিশ্চিত আপনার এমন নির্বোধ কোনো কাজিন বা বন্ধু আছে যে এমন কথা বলে, তাই না? কারণ লক্ষ লক্ষ মানুষের এই ধারণা রয়েছে, তাই না? কিন্তু এই বিষয়ের সঠিক ধারণাটি আসলে কি? এটা খুবই সহজ। প্রসঙ্গত, যখনই কোনো ব্যাখ্যাকে জটিল মনে হয়, সম্ভবত তা সঠিক হয় না। কারণ এই ধর্মটিকে সেভাবেই বানানো হয়েছে। ধর্মটি কেমন? এটি ফিতরার ধর্ম। এটা আপনার বুদ্ধির সাথে একত্ব হয়, এটা আপনার প্রকৃতির সাথে একত্ব হয়, এবং আল্লাহ যা বলেন তার অর্থের সাথে আপোষ করে না। এটা কেবলই সরলতাপূর্ণ ধর্ম। তাহলে বিষয়টিকে দেখার সহজ সরল উপায়টি কি? আল্লাহ এই সূরাতে দুটি জিনিসকে একত্রিত করেছেন। আল্লাহর হেদায়েত, যা আপনারা আগে দেখেছেন, এবং আমাদের ইচ্ছা। আপনাদের মনে আছে? উদাহরণস্বরূপ আল্লাহ বলেছিলেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মাইয়াশাউ ওয়া ইয়াহদি মাইয়াশা। তারপর আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম মাইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। তিনি উল্লেখ করেছেন নিজের ও আমাদের কথা, নিজের ও আমাদের কথা। এরকম বেশ কয়েকবার এসেছে। তো মনে হচ্ছে এখানে দুই অংশযুক্ত অবস্থা বিদ্যমান। আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ 25%